উপপাদ্যটা পড়ব। যে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন এখানে অতিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ হচ্ছে এসি, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কয়ার, অপর দুই বাহু এবি আর বিসি, তাহলে এদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন আমরা এসি বাহুকে যদি ছোট হাতের বি ধরি এবং এবি বাহুকে ছোট হাতের সি আর বিসি বাহুকে ছোট হাতের এ ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণ আসে বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন প্রমাণের আগে আমরা এখানে একটু অঙ্কন ছেড়ে নেব। অঙ্কন কি আসবে? আচ্ছা, অঙ্কন হচ্ছে বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব। হ্যাঁ, বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব যেন এবি সমান সমান, আচ্ছা আমরা চিত্রটা এঁকে পরে লিখতেছি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, তারপরে যেন এবি সমান সমান সিডি হয় এবং ডি বিন্দুর উপর ডিই লম্ব টানি, যেন বিসি সমান সমান ডিই হয়। এরপর আমরা সি যোগ করব এবং এ কমা ই যোগ করব। তাহলে অঙ্কনটা কি হলো? অঙ্কনটা হলো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। এই যে বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব যেন এবি সমান সমান সিডি সমান সমান সি হয় এবং ডি বিন্দু বা বিসি বাহুর বর্ধিত অংশের উপর ডি বিন্দু দিয়ে ডিই লম্ব টানি যেন ডিই সমান বিসি সমান এ হয়। তারপর সি কমা ই এবং এ কমা ই যোগ করি। তাহলে আমাদের ট্রাপিজিয়ামটা মানে মোটামুটি চিত্রটা হয়ে গেল। এখন আমরা প্রমাণ করব। প্রথম কাজ হচ্ছে আমাদের প্রমাণের প্রথম অংশ হচ্ছে আমরা এই যে দুটো ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ সিডিই, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তাহলে এখানে দেখো কি কি সমান আছে। এবি সমান সমান সিডি সমান সমান সি আর ডিই সমান সমান বিসি সমান সমান হচ্ছে এ। আর এখানে আমরা এই বি কোণটা 90 ডিগ্রি দেওয়া ছিল, আর যেহেতু ডি বিন্দুতে লম্ব টানেছি তাহলে ডি কোণ সমানও 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ
এবিসি সর্বসম ত্রিভুজ সি ডি ই। তাহলে যেহেতু সর্বসম হয়ে গেছে এখান থেকে আমরা লিখতে পারি বাদ বাকি দেখো এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ বিএসি কোণ সমান সমান ইসি ডি কোণ এবং এসি সমান সমান সিই সমান সমান এখানে আমরা বি লিখতে পারি। আমাদের কাজটা হচ্ছে এখানে সবই সমকোণী ত্রিভুজ, যেহেতু এই ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ সি ডিই এই দুটো ত্রিভুজ মানে সমকোণী, সেক্ষেত্রে আমাদের এখন কাজ হচ্ছে কি এসি সমকোণী ত্রিভুজ প্রমাণ করব। আর আমাদের টার্গেট থাকবে যে আমরা এই কোণটাকে এসি কোণটাকে আমরা 90 ডিগ্রি প্রমাণ করব, সেই জন্য আমরা এই কাজটা করতেছিলাম। তাহলে আমরা এখানে একটা জিনিস একটু রেখে দেব যে এটা হচ্ছে এই বিএসি কোণ, না সরি বিএসি কোণ সমান সমান আমরা প্রমাণ করছি হচ্ছে ইসিডি কোণ। আর আমরা এখন একটু মুছে দিই, বোর্ডটাকে একটু ক্লিয়ার করে ফেলি। বুঝতে পারতেছো? তোমরা উত্তর দাও, সমস্যা নেই। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে আমরা আরো উপরেও মুছে ফেলি। উপরে প্রমাণ ছিল, জাস্ট ছোট একটু লিখে রাখি। প্রমাণ ছিল হচ্ছে বি স্কয়ার সমান সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এখন আমরা এই যে ত্রিভুজ এবিসি এর পরে এটা দেখে দেখে নোট করে বলবো। ত্রিভুজ এবিসি এর এ সি বি কোণ প্লাস বিএসি কোণ সমান সমান 90 ডিগ্রি। কারণ আমরা এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এই এবিসি কোণ সমান 90 ডিগ্রি আর অপর দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন এই বিএসি কোণের মানটা বসায় দেব। বিএসি কোণের মানটা হচ্ছে এসি বি কোণ প্লাস এই বিএসি কোণের মানটা আমরা বসায় দেব ইসিডি কোণ। ইসি ডি কোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখো আমরা এই তিনটা কোণের সমষ্টি, এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি লিখবো। অর্থাৎ এসি বি কোণ প্লাস ইসিডি কোণ প্লাস এসি কোণ, এটা হচ্ছে এক সরল কোণ। সেক্ষেত্রে মান হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা এই কোণের মান বসায় দেবো, এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস এ সি ই কোণ সমান সমান 180 ডিগ্রি। দেখো তাহলে আমাদের এখান থেকে প্রমাণ হয়ে গেল। অতএব এসি কোণ সমান সমান 90 ডিগ্রি। ব্যাস আমাদের প্রধান কাজ। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা একটা ট্রাপিজিয়াম প্রমাণ করব। মনে রাখতে হবে যে এইটা প্রমাণ করার জন্য প্রথম স্টেপে আমরা ওইটাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করব, তারপরের কাজ হচ্ছে আমরা এটাকে ট্রাপিজিয়াম প্রমাণ করব। প্রমাণ করলে আমাদের প্রথম কাজ শেষ। তাহলে দেখো এখানে এবি
লম্ব বিডি এবং ডিইও বিডি এর উপরে লম্ব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি সমান্তরাল ডিই। অতএব এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। একটি ট্রাপিজিয়াম। তাহলে আমাদের প্রমাণ শেষ হয়ে গেল যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসি এর ক্ষেত্রফল ত্রিভুজ। তাহলে দেখো আমরা এখন এই প্রমাণটা করব। অতএব এ বি, ভালো করে খেয়াল করো, ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান সমান আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি। তোমরা একটু ক্ষেত্রফলটা লিখে নিও। আমি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্বদ্বয়। তাহলে ত্রিভুজ এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই যে সরি এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়, এখানে হচ্ছে এবি প্লাস ডিই ইন্টু লম্ব দূরত্ব হচ্ছে বিডি। দেখো এটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এটা আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ, এইটাও ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি হচ্ছে এবি আর এটা উচ্চতা ধরো, তাহলে হাফ এসি। আবার এই যে ত্রিভুজ এসিই, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো যেহেতু এটা অতিভুজ আর দুটোই সমান, তাহলে ভূমি আর উচ্চতা দুটোই সমান, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমিও বি উচ্চতাও বি। আর এই যে ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল হাফ এসি। বুঝতে পারতেছ? এবার এখানে মান বসাও। হাফ ইন্টু এবির মান কত? সি। আর ডি এর মান হচ্ছে এ। আর দেখো যে বিডির মান একবারে আমরা লিখতে পারি এখানে এ প্লাস সি। এখানে হাফ এসি থাক, এরকম আপাতত থাক, হাফ এসি প্লাস হাফ বি স্কোয়ার প্লাস হাফ এসি। দেখো এই লাইনের পরে আমি একবারে এখানে একটা লাইন লিখে দিচ্ছি। এই লাইনের পরেই যদি এটা গুণ করা হয়, তাহলে আমরা এই লাইনের পরে তোমরা আবার লিখে নিবে, এটা মুছে আমরা একবারে লিখবো হাফ ইন্টু, এটা কিন্তু আর একটা আলাদা লাইন, এ প্লাস সি এর হোল স্কোয়ার। এখন তোমরা এখানে একটা সূত্র ভাঙায় দিবা, সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। আর এই পাশে হাফ এসি আর হাফ এসি যোগ করলে একটা পুরো এসি। আর গরমকালের এসি ভাবে না, এই হাফ এসি আর হাফ এসি যোগ করলে ফুল এসি প্লাস হাফ
বি স্কয়ার। আমি উপর থেকে একটু মুছে ফেলি, প্রমাণের দিকে এগোই। দেখো প্রমাণ হয়ে গেছে। এখন আমরা এই হাফ দ্বারা সবাইকে গুণ করে দেব, সবাইকে। তাহলে কি দাঁড়ালো? হাফ সি স্কয়ার, এই লাইন দিয়ে, এই লাইন আমরা এখন করতেছি। হাফ সি স্কয়ার হাফ আর 2 গুণ করলে থাকে এসি প্লাস হাফ এ স্কয়ার সমান এসি প্লাস হাফ বি স্কয়ার। উভয় পক্ষ থেকে এসি এসি বাদ দিয়ে দাও। এসি এসি যদি বাদ দেওয়া হয়, এই এসি আর এই এসি বাদ দিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে কি থাকে? হাফ সি স্কয়ার প্লাস হাফ এ স্কয়ার ইকুয়াল টু হাফ বি স্কয়ার। এবার হাফও উঠায় দাও, তাহলে কি দাঁড়ালো? সি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার। অতএব দিয়ে প্রমাণ লিখে দাও। অতএব বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার, প্রমাণিত।